ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত থানার থেকে সব পুলিশ পালিয়ে এসেছে বা চলে এসেছে এমন ঘটনা ঘটেনি। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না। এই দেশটা আমি এর আগেও বলেছি, আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, 14 দলের না, এই দেশটা 18 কোটি মানুষের। গতকাল সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য একজন মানুষ অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং তার প্রধান হয়েছেন। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের উপরে যখন আক্রমণ এসেছিল, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তার সঙ্গে আমার একটাই দূরত্ব ছিল, তিনি 83 লক্ষ গ্রামীণ ব্যাংকের সদস্যের কথা বলছিলেন। আমি তাকে ওই কাগজটাই বের করে দেখিয়ে বলেছিলাম, এই 83 লক্ষের জায়গায় যদি বাংলাদেশের সকল মানুষের জন্য আপনার এই সংগ্রাম হয়, তাহলে আমরা তো জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়াতে পারি। সেদিন থেকে উনি বলেছিলেন যে হ্যাঁ, আমার চোখ খুলে গেল, উন্মোচিত হলো। এরপরে উনি যতটা সময় যত রকমের প্রতিকূল অবস্থা অতিক্রম করেছেন, আমরা তার পাশে দাঁড়িয়েছি, পাশে থেকেছি। গত কিছুটা দিন তার উপরে যে জুলুম করা হয়েছে, আমার কাছে সেটাকে জুলুমই মনে হয়েছে। এবং এই অধ্যাপক ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে খাটাতে পারতাম, দেশের কাজে খাটাতে পারতাম, তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান, অনেক বেশি। তো তার সরকার গঠন করেছেন, আমি আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন। আমি গতকালকেই তার সরকারকে আমি অভিনন্দন জানিয়েছি, সমর্থন জানিয়েছি। যারা আন্দোলন করে দেশকে একটা অব্যবস্থার হাত থেকে রক্ষা করেছেন, তাদেরকেও অভিনন্দন জানিয়েছি। আমার বেশি কথা বলার নাই, আমার কথা বলা শুধু এইটুকু, ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত থানার থেকে সব পুলিশ পালিয়ে এসেছে বা চলে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করবো যে আপনারা থানায় যান, আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর নির্দেশ না। আপনাদের পিছনে সারা দেশ থাকবে। আর যদি আবারও গোষ্ঠীবাজি করেন, দলবাজি করেন, ব্যক্তিবাজি করেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। আরেকটা জিনিস আমার চোখে বেজেছে, আমি কোনোদিন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু এটা বিশ্বাস করিনি কোনোদিন। আমি ধর্মে মুসলমান, আরেকজন ধর্মে হিন্দু, কেউ সংখ্যা গুরু, কেউ সংখ্যা লঘু, এটা আমার বিশ্বাস। কিন্তু হিন্দুদের উপর অবশ্যই মানসিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখান থেকে যারা করছেন তাদের হাত গুটানো দরকার, নাহলে হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি আরেকটা কথা বলতে চাই, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না, শেখ হাসিনা আর বাংলাদেশ এক কথা না, শেখ হাসিনা আর স্বাধীনতা এক কথা না, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ এক কথা না। ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্যে এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে। এইখানে আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। আমি ঢাকা থেকে যে এখন এলাম, আমি সারা রাস্তায় পুলিশের দায়িত্ব করছে বাচ্চারা, আমার বড় ভালো লেগেছে। গতকালকে আমি যখন ধানমন্ডি 32 থেকে ফিরছিলাম, তখন আমার গাড়ি
এই ট্রাফিকেরা, নতুন ট্রাফিকেরা আমার গাড়ি আটকে ছিল। আমাদের গাড়ির ড্রাইভারের লাইসেন্স দেখেছে, গাড়ি কাগজ দেখেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। গাড়ি সার্চ করতে চেয়েছে, অনেক টাকা পয়সা এটা ওটা নাকি ধরা পড়ে। আমার গাড়িতে কোনোদিন অবৈধ কিছু থাকে না। আর ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকবো আমি কুকাজ করবো না, অবৈধ কোনো কাজ করবো না। আমি আল্লাহকে হাজির নাজির জেনে এত দূর এসেছি। আল্লাহ আমাকে কোথাও কখনো আমাকে হতাশ করেন নাই। তাই আমার দ্বারা কুকর্ম হবে না, কুকর্ম করবো না। কেউ ভুলে হয়তো করাবার চেষ্টা করতে পারে, কিন্তু আমি যে মুহূর্তে বুঝতে পারবো সেই মুহূর্তে আমি পিছিয়ে আসবো এবং ওর জন্য আমি ক্ষমা প্রার্থনা করবো। আমি কিন্তু শেখ হাসিনাকেও ক্ষমা প্রার্থনা করতে বলেছিলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবে আমি কথাটা বলেছিলাম।